নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত। ঝাপাত করে উড়ে আইছি, তার কিসের অসুবিধা? বলছি কি বৌদির সাথে দেখা হয়েছে নাকি? কোন বৌদি রে? আরে তোমার বউ গো, তোমার বউ। না না, ওপর আমাকে সাথে দেখা না হয় ভালো রে বাবা, ওটা আপদ। বলছি পাদুদা, ও মেয়ে কিন্তু যতীন না, তোমার ছলে বলে কৌশলে চেষ্টা করবে যে ডিভোর্সটা না হয়। কারণ কি ওরা চাচ্ছে প্রত্যেক মাসে যেন 30,000 টাকা করে দেওয়া হোক। টাকা তো গাছের ফল, নড়া দিলেই পড়ে। সকালে তো সন্ধ্যে অব্দি কাজ করতে করতে মানে একদম রক্ত সব জলে পরিণত হয়ে যায়। হ্যাঁ, আর ওনাদের মাস গেলে 30,000 টাকা। ওরে বাবারে বাবা। আরে ও মেয়ে কত কিছু বলে, তুমি নাকি ও মেয়ের জীবন নষ্ট করে দিছো। আর এমন এমন কথা বলে, বলে কি তুমি নাকি লোকের বাড়ি গু পরিষ্কার করো। আরে যা বলে বলুক তো, আপদ বিদায় হলেই বাঁচি। রয়েছে বাড়ির ভিতরে, কিন্তু সাবধানে থাকো। তার জন্য তো বাড়িও যাচ্ছি না, এই রাস্তায় রয়েছি। না না, ও যাওয়ারও দরকার নেই, তুমি বরঞ্চ আমাদের সাথে চলো। কোথায় যাচ্ছিস তোরা এখন? আমরা এখন নারকেল বেগমের বাড়ি যাচ্ছি। আজকে ছোট্ট করে একটা পার্টির অনুষ্ঠান করা হয়েছে। পার্টির অনুষ্ঠান মানে? নারকেল বেগম তো জিতে যাচ্ছে ভোটে। ও বাবা, তোরা কি করে জানলি? আমরাই তো হত্যা কর্তা বিধাতা। বাপরে বাপ, এখানে তো দেখি পলিটিক্স শুরু করে দিয়েছিস রে নেদন। আর বলো না, এই পৃথিবী সমাজের বুকে বাঁচে থাকতে গেলে ওটুকু একটু করতেই হবে। যা করিস সাবধানে করিস, বুঝতে পারিস তো? না না, তুমি অনেক চিন্তা করো না। তুমি তো আমার নিয়ে গেলে না ব্যাঙ্গালোরে, তা এখন কি করবো? এই নেদনের সাথে তাল দিয়ে দিয়ে মোটামুটি এদিক দিক ঘুরে বেড়াচ্ছি। তা বলছি পাদুদা, বল না তো ভাই। বলছি কি, তুমি যেমন একটা কথা বললে না, তারপর থেকে আমার ব্যবসায় কেন মন লাগতেছে না। আমি তোর কি বললাম, ওই আর কি, তুমি বললে না যে লোকের পেটে লাথি মারে বা চিটিংবাজি কাজ করে টাকা ইনকাম করবি না, সেখান থেকে না আমার ইনকাম পুরো কমে গেছে। নাই তো আগে এরকম ঝাঁকাঝাঁক ইনকাম করতাম না, সকালে বিকেলে হাতে পয়সায় টাকা থাকতো। আর এখন বাবারে বাবা, পয়সার মানে ভারী মূল্য হয়েছে। কষ্ট করে ইনকাম করবি, সে টাকার দাম হবে। আর লোকের পেটে লাথি মারে সে টাকা আনবি, সে টাকা তো থাকবেই না। আর সংসারে গন্ডগোল অশান্তি সবসময় চলতেই থাকবে। আমরা এসে ছাড়িয়ে দিছি, নাহলে মাদুলির ব্যবসা করে কি কম টাকা ইনকাম করেছি নাকি পাদুদা? ওইসব কথা ছাড়। বলছি কি, টাকা পয়সা কিছু লাগবে নাকি? না না, ও একটু খরচার পয়সা আছে, লাগবে না পাদুদা, লাগবে না। তুমি প্রথম তোমার এই ঝামেলাটা মিটাও। তোমার এই যেমন একটা মেয়ের সাথে বিয়ে দিছি, জীবনটা পুরো একদম তোমার ছারখার হয়ে গেছে। বলে না রে না, ভালোই হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। ভালোর জন্য হয় মানে? ওই বিয়ে করার স্বাদও মিটে গেছে, আর প্রেম ভালোবাসার তো মোটামুটি আগে দিতেই নাম নিশান মিটে গেছে। এখন ওই একা থাকো, একা খাও, বাস এই হচ্ছে সুখের জীবন। তা বলছি, এখন নাই রান্না বান্না তোমার কোম্পানিতে দিচ্ছে না, তো যে বাড়ি থাকতেছে সে বাড়িতে দিচ্ছে। বয়সকালে তখন রান্না বান্না কে করে দেবে? শোনে ভাই, টাকা থাকলি না বিড়েলেও রান্ধে দেয়। এই ডায়লগটা কিন্তু প্রথম শুনলাম, যে টাকা থাকলে বিড়েলেও রান্ধে দেয়। হ্যাঁ, তার মানে তাই। ঠিক আছে, তাহলে আমরা একটু নারকেল বেগমের বাড়ি যাচ্ছি, তুমি সাবধানে থাকো। হ্যাঁ, আরে হ্যাঁ রে হ্যাঁ, পাদু যাত্রা ছেড়ে দিয়েছে, কিন্তু যাত্রা করা ছাড়েনি। হ্যাঁ তাই তো, আমি আবার কারে বোঝাচ্ছি, তুমি তো এইসব কাজে মাহির। হয়েছে হয়েছে, যা যা যা। বলছি তাড়াতাড়ি আসিস কিন্তু, বিকেলে ছোট্ট করে একটা কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। বলছি কালকে করলি হতো না? ওই পোড়ামুখী গুলো বিদায় হলি দিলি পারে হতো না ভোজনাম? কেন, ওরা আবার থাকবে নাকি? এই মানে আজকের দিনটা থাকবে, কালকে সকালবেলা মিটিং তো, তারপর চলে যাবে সবাই। থাকলো নয়, খাবে একটু করে বিরিয়ানিটা, কি হয়েছে? ঠিক আছে, তাহলে ঘুরে আসি পাদু দা, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ভাই, সাবধানে। বেচারা দুটো কি কষ্ট করে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। আর কি বলবো। এই কে রে, ওদিক থেকে যে পোড়ামুখী আসছে যে, এক কাজ করি বাড়ির দিক চলে যাই। এই খাই পোড়া নির্বংশ, এই পাদুর বাচ্চা পাদু, বলছি কি ভয় পাচ্ছিস নাকি? কি হয়েছে? বলছি কি, লোকের বাড়ির গু পরিষ্কার করে তো ভালোই পরিষ্কার হয়েছিস। বলছি কি, ওই গু পরিষ্কার করতে যাই লোকের বাড়ির ফেয়ার এন্ড লাভলিও লাগাই আসিস নাকি তুই? কি বলতে চাচ্ছিস সেটা বলো, হাবি যাবি কথা বলার আমার সময় নেই। বাবা, এতদিন পরে বউর সাথে দেখা হলো, কোথায় একটু হাই হ্যালো করবা তা না, আমার উপর চেঁচামেচি করছো। তুমি কি বলে ডাকলে আমায়? কি আর বলেছি, পুরা মুখকে নির্বংশ বলেছি। মুখ সামলে কথা বলা বলে দিচ্ছি, ঠিক আছে? আরে মুখ তো সামলায় তোমার কথা বলার দরকার। যে মিথ্যা কথা বলে আমার বিয়ে করিস, লজ্জা থাকা উচিত। তোমার জায়গায় অন্য ছেলে হলি না, এতদিন কচু গাছে নাফানাফি করতো। কি বলো তাই বলো, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আরে আমারও তো কোনো ইচ্ছা নেই, এই দেখা সাক্ষাৎ হলো তাই একটু হ্যালো হাই করলাম। বলছি কি, মালকড়ি কত গোছাইছো? কত গোছাইছি কি না গোছাইছি সে তোমার আমি বলতে যাবো কিসের জন্য? নাও না, তোমাদের বাড়ি থেকে চেষ্টা করছে আমার ডিভোর্স দেওয়ার, কিন্তু আমি তো ডিভোর্স দেবো না। কেন ডিভোর্স দেবো না কেন? ডিভোর্স দিলি তো তুই আর একটা বিয়ে করবি, আমি তো তোর বিয়ে করতে দেবো না। সারা জীবন তোরে এইরকম ঝুলোয় রাখবো, আমি আর কোনোদিনই বিয়ে করবো না। ওইসব তো নামের কথা। কেন, ওখানে ব্যাঙ্গালোরে কোন মেয়ের সাথে মানে তুই এই প্রেমের খেলা খেলছিস, তারে বিয়ে করবি না? দেখো, উল্টো পাল্টা কথা বলবো না বলে দিচ্ছি। আমার চরিত্র অত খারাপ না, ঠিক আছে? তোমার মতন, আমার মতন মানে? নিজের দিকে একটু তাকিয়ে দেখো। আমার সাথে বিয়ে করার পরেও তুমি আরেকজনের সামনে ফোনে কথা বলতে, হ্যাঁ? তারে ব্যাঙ্গালোরে ডাকে নিয়ে এসে পালায় যাওয়ার জন্য। এইসব কথা তো আমি কাউরি বলিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি দুহা তুলসী পাতা কাউরি বলনি, তোমার বাড়ির লোকজন এমনি জানে। হ্যাঁ, সেদিনের খোটা দিচ্ছিল, কালকে রাত্রির কথা বললো। হ্যাঁ, আর কি মারো নাকি? তোমার ভাবিছিলাম একটু ভদ্র, তা তুমি যে তলে তলে এত শয়তান জানতাম না। হ্যাঁ, আমার বিয়ে করার পরে তুমি আরেকটা মেয়ের সাথে প্রেম প্রীত করছো, এটা কি ঠিক কথা? এইসব মামলা নিয়ে আমি যদি কোর্টে জমা দিই না, তোমার মোটামুটি সারা জীবনের টাকা আমার দিয়ে দিতে হবে। অত ফাও কথা বলিও না, কিছু বলার থাকলে বলো, না তো কেটে ওঠো। বলছি কি, তোদের বাড়ির লোকজন চেষ্টা করছে আমার ডিভোর্স দেওয়ার, বুঝতে পারছিস? কিন্তু আমি ডিভোর্স দেবো না, প্রত্যেক মাসে আমার 30,000 টাকা করে দরকার।
হ্যাঁ, মামার বাড়ির আবদার তো প্রত্যেক মাসে 30,000 টাকা করে দরকার। হ্যাঁ, তুই সরকারি চাকরি করিস তো, মাস গেলে 30,000 টাকা দিতেই হবে। কেন, আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছিস, তার জন্য কি হবে? এই কিসের মিথ্যে কথা, কিসের মিথ্যে কথা? যে তুই বলে চাকরি করিস, মাসে 3 লাখ টাকা বেতন, হ্যাঁ ফাজলামি করো নাকি? হ্যাঁ, আমি কি করি কি না করি সেটা তোমার জানার দরকার নেই, বুঝতে পেরেছো? তুই যতই আমার তুমি তুমি করে কথা বলো, তোমার ভাষাতে আমি পা দিচ্ছি না। তুমি ভাবছো আমার একটু মান সম্মান দিয়ে কথা বলবা আর আমি গলে গিয়ে তোমার প্রেমের জালে ফাঁসবো, সেটা হবে না, বুঝতে পারিছো? আমার ভালোবাসার দাম আছে, আমি একজনই ভালোবাসি, সেটা হচ্ছে কিরণ। হ্যাঁ, তাকে যখন ভালোবাসো তাহলে আমায় বিয়ে করেছিলে কিসের জন্য? ও তো শুধুমাত্র আমার দাদুর কথা রক্ষা করার জন্য। হ্যাঁ, তোমাদের কাছে তো বিয়ে তো একটা ছেলে খেলা, আজ এর সঙ্গে করলে কালকে ওর সঙ্গে করলে ছেলে খেলা, তাই কিনা? আমার জীবনটা যে নষ্ট করে দিলে। কত ভালোবাসতাম তোমায়, কত ভালোভাবে রাখার চেষ্টা করেছি। ব্যাঙ্গালোরে আসছো, রান্না পর্যন্ত করতে দিইনি। হ্যাঁ, মানে সবকিছু ব্যবস্থা করে রেখেছি, আর তুমি কিনা শেষকালে এইভাবে আমায় ধোকা দিলে। ছি পাইছি, সত্যি আমার লজ্জা করে তোমাকে আমার বউ বলে পরিচয় দিতে। তোরে কে বলেছে পরিচয় দিতি? আর পরিচয় দিলেই তো আমি তোর বউ হবো না। আমি এখন ওই একটা ডিল করতে আইছি, প্রত্যেক মাসে 30,000 টাকা দিবি বাস, আর তুই যা পারিস ড্যাং ড্যাং করে ঘুরে বেড়া। কেন, তুমি সারা জীবনে বিয়ে করবে না? আমি বিয়ে করি কি না করি সেটা তো তোমার দেখার দরকার নেই। তুমি মাস গেলে 30,000 টাকা দেবা, ব্যাস খেল খতম। আমি 1 টাকাও দিতে পারবো না। হ্যাঁ, সে দিবা কি করে? লোকের বাড়ি গু পরিষ্কার করলে আর ক টাকাই বা দেয়? যা দেয় হয়তো কোনো রকম ভাবে সংসার চলে যায়, আর বাড়ির 2-4 টাকা পাঠাও হয়তো, বুঝতে পারিস? কিন্তু কিরণ আমি ব্যবসা খুলে দেবো তোমার কাছ থেকে টাকা নিয়ে, তখন দেখবা তোমার টাকাই আমরা লাভবান হবো। হ্যাঁ হ্যাঁ, সেই আশায় ঘুম কামাই করো। তুই টাকা দিবি, তোর বাপ দেবে। মনে রাখিস, আগের বাপ তোর বাপ আমার হাতে 30,000 টাকা দিয়েছে, এইবারও তুলে দেবে। ভাবতেছে কি একটা প্যাঁচ মারিয়ে আমাদের কাছ থেকে ওই জিনিসটা নষ্ট করে দিতে পারে নাকি, যে আমরা যাতে মাস গেলে 30,000 টাকা নিতে না পারি, তা হবে না। কোর্টের থেকে আমি এফিডেভিট করাই আনিছি, বুঝতে পারিস? সেই কাগজ জমা দিলে তোমার টাকা দিতেই হবে। ওমা, তাই নাকি? কোর্টের থেকে? হ্যাঁ, তুমি কাগজপত্র করে নিয়েছো? আমি তো তোমার কথা শুনে ভয় পাচ্ছি। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়ালি পারে হয়তো আমার হাগা বেরোই যাবে ভয়তে। আর কি না, দেখে নিস কালকে সকাল যখন মিটিং হবে, হাতে যদি হেরিকেন না ধরাই দিতে পারি, তাহলে আমার নাম পায়েল না। বলছি, তুমি কি আমার চেনো? আমি কে? হ্যাঁ, চিনি না, তুই হচ্ছে একটা হাদা বাবা। হ্যাঁ, পাদু। আচ্ছা, সময় আসলে পরে জানতে পারবা, ঠিক আছে? পাদুর ক্যালমা তো এখনো দেখোনি, তার কি ভাববা? ওই যে 30,000 টাকা দিছিলাম, হ্যাঁ তার জন্য পাইছো, নয়তো এতদিন হাতে 30 পয়সা নিয়ে ঘুরে বেড়াতে হতো। আমার কাছে টাকা নেবা বলে করে নিতে হবে। দাঁড়াও, দেখছি তুমি কি করে টাকা নেও, দেখে নে তাহলে। বলছি, লজ্জা করে না তোমার? লজ্জা কিসের, লজ্জা কিসের? তুমি আমাদের বাড়ি থেকে চলে গেছো, ওই ছেলের সাথে যাই ঘোরাঘুরি করছো, ওই ছেলে নিয়ে আবার আমাদের বাড়ি আসছো টাকা চাইতে, লজ্জা করে না? ভালো হয়েছে, তুমি যেরকম আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছো, ঠিক আছে? হ্যাঁ, আমিও সেরকম ভাবে তোমার জীবনে দুঃখ কষ্ট দিয়ে আমি চলে যাবো। আরে দুঃখ কষ্ট তুমি কি দেবা? তুমি তো কোনদিন আমার ভালোই বাসনি। ভালোবাসার যোগ্য আছে? শালা কাজ করো মেতরের, আর লোকেরে বলো কি হ্যাঁ 3 লাখ টাকা মাসে বেতন। দেখো, তোমার সাথে কথা বলা আমার খালি খালি সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? যেখান থেকে সেখান চলে যাও। শালা কাজ করে মেতরের, তার অ্যাটিটিউড কম না। হ্যাঁ, আর কি বলবো, আমার মতন একটা সুন্দরী মেয়ে ওর সামনে আইছে, কোথায় শালা বলবে ভালো আছো, আমার হাত পা ধরিয়ে ক্ষমা চাইবে যে একটা বার সুযোগ দাও, তা না, আমার উপর ট্রেনিং দেখাচ্ছে। দেখি তোর কপালে কিরকম মেয়ে জোটে। আমার তো মনে হয় সারা জীবন তোর বিয়েও হবে না। ওর বিয়ে হোক আর না হোক সে আমার দেখার দরকার নেই, মাস গেলে 30,000 টাকা পালিয়ে হলো। কিন্তু পোড়ামুখও বললো যে আজকে বিকেলবেলা আনিয়ে দেবে সেই কাগজটা, এখনো ফোন টোন তো করলো না। যাই দেখি, বাড়ির দিকে যাই। কালকে শালা যখন মিটিং হবে, সবার সামনে এরকম অপমান করবো না পাদুরি, পুরো একদম ইমোশনাল হয়ে পড়বে। আমার সম্পর্কে আর কিরণের সম্পর্কে কথা বলে, ওরা আসপদ্দা কম না। বলছি ডাক্তারবাবু, পেশেন্টের কি অবস্থা? ভালো অবস্থা, খুব ভালো অবস্থা। মনে হচ্ছে 2-4 দিনের ভিতরে কথা বলা শুরু করবে। কিন্তু ওর মা যে বললো ওকে যে কেমিক্যাল খাইয়েছে, বড় বড় ডাক্তাররা বলেছে নাকি ওর জ্ঞান আসা অসম্ভব। আরে আমি তো তাই ভাবছিলাম, তা আমি দেখলাম হাতের মাথায় যদি এরকম একটা রুগী পাওয়া যায়, তাহলে আমার এক্সপেরিমেন্টটা একটু টেস্টিং করা যাক। তা কি এমন টেস্টিং করলে যাতে পুরো জ্ঞান ফিরে আসলো? এখন ঘুমাচ্ছে, বুঝতে পারিস? না তো নাকে সুড়সুড়ি দিয়ে তোমার দেখাতাম কিরকম রেসপন্স করছে। সে নয় বুঝলাম, কিন্তু বড় বড় ডাক্তার বলে দিল যে ঠিক হবে না, আর তুমি কি করে ঠিক করলে? এসব কথা বলতি নাই, তা তুমি হচ্ছে আমার নিজের মানুষ, তোমার না বললে আর কারে বলবো? বলো দেখি ডাক্তারবাবু, কি করে জ্ঞান ফিরলো? আরে বাবা শোনো, ওই আমার একটু অভ্যেস আছে তো সকালে বাংলা খাওয়া, বিকেলে একটু বাংলা খাওয়া। তা আমি ভাবলাম যে একা একা বসে খাবো, তাই কি করেছি, ওই সকালবেলা সেলাইনের ভিতরে একটুখানি বাংলা দিয়ে দিছি, আর বিকেলে একটু বাংলা দিয়ে দিছি। ওই চলতিছে ওর ভিতরে এক সিরিজ করে দিয়ে দিছি। ও বাবা, দেখি ঝাঁকানাকা করে উঠিছে। এর থেকে প্রমাণিত হয় যে এ ছেলে আগেও বাংলা খাইছে, আর বাংলাটা শরীরের ভিতরে যাওয়ায় এর ভিতরে যত কেমিক্যাল আছে না, সেই কেমিক্যালের সাথে রিয়েকশন করে সব কাটাই ফেলাইছে। তখন থেকে আমি সকালে বিকেলে এক সিরিজ করে বাংলা খাওয়াচ্ছি, মানে ওই দিচ্ছি, তা দেখছি রেজাল্ট ভালোই আসছে। এইসব কথা আবার কারোরই বলুন না যেন, বুঝতে পারিস? বলছি, আপনার তো তুলনা নেই, আপনার তো আমেরিকা চলে যাওয়ার দরকার। যেতাম ভাই যেতাম, বাপের পয়সা নেই আর আমারও পয়সা নেই, তাই আর আমেরিকা থেকে সার্টিফিকেটটা আনা হলো না।
তা বলছি 2-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, সেটা কি করে বুঝলেন? আরে বাবা, রেজাল্ট দেখলে বোঝা যাচ্ছে না? ব্লাড প্রেশার ঠিকঠাক হয়ে গেছে, তারপরে এখন ঘুম ভালো হচ্ছে, মাঝে মাঝে নাকও ডাকছে। এর থেকে প্রমাণিত হচ্ছে খুবই শীঘ্রই, ভারী জোর 4 থেকে 5 দিন, তার থেকে বেশি হলেই 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে একদম জ্ঞান ফিরে আসবে। তাহলে তো ভালোই হবে, ততদিন ভোটের রেজাল্টও বেরিয়ে যাবে আর সব ঝামেলা থেকে মুক্তিও হয়ে যাবে। বলছি কটকটি, এবার ভোটে জিতবে কে বলো তো? কে জানে, এখন রেজাল্ট তো আসেনি। আমার মনে হয় ওই নারকেল বেগম ম্যাডামই জিতবে। গ্রামে সব জায়গায় তো ওই আলোচনাই হচ্ছে। কেন বলেন তো? আরে গ্রামে গ্রামে সব খবর রটে গেছে, এই যে এমএলএর বউ নাকি নিজের হাতে স্বামীকে কেমিক্যাল খাওয়াইছে, এই ছেলেরও নাকি কেমিক্যাল খাওয়াইছে। আমার কাছে তো কত লোক শুনছে, তা আমি বলছি আমি তো সেরকম কিছু জানি না, আমি ওরকম ব্যাপারে কিছু বলতে পারবো না। না না, ওই ম্যাডাম খাওয়াতে যাবে কেন? ওই যে ওনার বৌমা আছে না, ওনার বৌমাই খাওয়াইছে। কিন্তু সবাই তো ওই ওনার বউর কথাই বলছে, উনি নিজে স্টেটমেন্ট দিয়েছে না, তার জন্যই। ও ব্যাপারে আর আপনার সাথে কি কথা বলবো, আপনি তো সবই জানেন। আরে বাবা, আমার দেশে মাইকি বলাইছে না, সব লোক এখন আমার জিজ্ঞেস করছে, আমি কি জানি বলো বাপু? আপনি বলবেন কি আমি এসব জানি না? আমার কাছে যতটুকু খবর আছে আমি সবটুকুই দিছি, আর ওনার মাথায় একটু ক্রাক আছে, বাস এই কথাটা বলে ছেড়ে দেবেন। তাই তো বলছি। বাস তাই বললেই হবে। তা বলছি ডাক্তারবাবু, রোগীর দিকে একটু লক্ষ্য দিও। আরে তুমি টেনশন নিও না, আমি সকালে বিকালে এরপর এক্সপেরিমেন্ট করতেই আছি। দেখো বেশি এক্সপেরিমেন্ট করতে যাবে, পটলে না চলে যায়। আরে না না, তুমি ওরকম ভাবিও না, আমি মানে ডাক্তার হতে পারি, তাই বলে অত হজ বড় ল না যে পটলে পাঠাই দেবো। ঠিক আছে, আসি তাহলে। বলছি কি, ওই আরো 10,000 টাকার দরকার হচ্ছিল, একটু নতুন নতুন ওষুধ আনিয়ে একটু খাওয়াই টাওয়াই দেখতেই হবে কিরকম কি কাজ করে। ঠিক আছে, আমি ম্যাডামকে গিয়ে বলছি। আচ্ছা, বলছি কাল পরশু আসবানি, তখন দিলেই হবে। ঠিক আছে। যাক বাবা, রুগী একটা পাইছি, পয়সার খাজানা। কয়দিন আগে 20,000 নিলাম, এখন আবার 10,000, মোটামুটি টাকা নিতেই থাকবো। আর এর তো কোনো ট্রিটমেন্ট না, সাদা একটা সেলাইন চালাই দিচ্ছি, সকালে বিকালে এক সিরিঞ্জ করে বাংলা ঢেলে দিচ্ছি, বাস তাতেই খেল খতম। কিন্তু আমি কি ক্যাবলা আছি নাকি কটকটির সব কিছু বলিয়ে দিলাম? না না, ও কিছু বলবে না, ওর আমি অনেক উপকার করেছি, ও কিচ্ছু বলবে না। শোন বাপ, তুই তাড়াতাড়ি জ্ঞান টান আসিস না, ওইভাবে একটু উন্নতির দিকে যা, স্লো স্লো জ্ঞান ফিরো, বুঝতে পারিস? যাতে আমার পকেটটাও ভরে আর তোরও শরীরটা যাতে ভালো থাকে, বুঝতে পারিস? তুই হচ্ছে আমার সোনার ডিম পাড়ানো মুরগি, আস্তে আস্তে ভালো হ, অত তাড়াতাড়ি ভালো হওয়ার দরকার নেই। অসভ্য ইতর কোথাকার! ছেলেটাকে ওরকম বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, দেখো গিন্নি, এ তোমার আশকারা পেয়ে পেয়ে ও আজ এই রাস্তায় চলে গেছে, বুঝতে পেরেছো? আমি বলছি তো আমি কোনো টাকা পয়সা কিচ্ছু নিইনি। কতবার বলছে ছেলেটা টাকা পয়সা কিচ্ছু নেই, তুমি শুধু শুধু ওর পর দোষ দিচ্ছ। কালকে আমি রাত্রেবেলা আমার প্যান্টের পকেটে 1,000 টাকা রাখিছি, হ্যাঁ, সে টাকাটা পুরো উদাও হয়ে গেছে। সত্যি বলছি বাবা, তোমার দিব্যি খেয়ে বলছি, আমি টাকায় হাত দিইনি। পুরা মুখো ছেলে, হ্যাঁ, এই বয়সে কি তুই আমার হাঁটুপিল করাতে চাস নাকি? হ্যাঁ, কেন, ও কি করলো? কেন আমার দিব্যি খেয়ে মিথ্যে কথা বলছে, সেটা তুমি দেখছো না? আরে বাবা, আমার ছেলে ওরকম না, ও টাকা নিতেই পারে না। টাকা নিতে পারে না? তাহলে আজকে দুপুরবেলা বিরিয়ানি কোথায় কিনে খালো? ও তো আমার বন্ধু খাওয়াইছে, আর তোমার বন্ধুর জন্মদিন ছিল, তাই বন্ধু খাওয়াইছে। ওহো, তোর বন্ধুর আবার জন্মদিনও হয়? হ্যাঁ, শালা এখনো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, জামা পরার বয়স হয়নি, ওর বন্ধু বিরিয়ানি কিনে খাওয়াইছে। দেখি চল দেখি, হ্যাঁ, কার বাড়ি এত টাকা হয়েছে যে বিরিয়ানি কিনে খাওয়াই? তুই কিনেছিস আমি জানি। সত্যি বলছি বাবা, আমি কিনিনি, আমার বন্ধু কিনেছে। চল তাহলে তোর বন্ধুর বাড়ি চল। ওরা মামা বাড়ি গেছে। হ্যাঁ, দুপুরবেলা বিরিয়ানি খাতি পারলি না আর এখন মামা বাড়ি গেছে। ওগো, তুমি কি কথা বলছো? ছেলেটা নয়তো একটু বিরিয়ানি খাইছে, তার জন্য তুমি এরকম কথা বলছো? ভালো কথা বলেছো, বিরিয়ানির কথা বলেছো তো। চলো দোকানে চলো, টাকাটা কে দেছে আর কশো টাকার নোট দেছে সেটা হলেই জানা পড়ে যাবে। যদি 500 টাকার নোট দেয় তাহলে বুঝবো ওই টাকাটা আমার টাকা। কি করেছিলে, এবার তো ধরা খাই দেবো। চল দেখি চল। আসল কথা বাবা, টাকাটা আমার হাত দিয়ে দিছি, কিন্তু বন্ধু ওর বাড়ি থেকে আনিছে বিরিয়ানি কেনার সময় 500 টাকার নোটে আমি দিতি, কিন্তু আমার হাত দিয়ে দিতি। সে আমার বোঝা হয়ে গেছে, টাকাটা তুই ঝেড়েছিস, সত্যি করে স্বীকার কর। দেখো, তুমি শুধু শুধু আমার ছেলের নামে এরকম বদনামি দিয়ে না। তোরে কি করে সাহায্য করতে আমার জানা আছে। তুই ব্যাগপত্র গুছা, কালকেই তোরে ওই ফুটোদের বাড়ি রেখে আসবো কলকাতা। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। না না, ওখান তো যেতেই হবে, তোর ওখানে 2-3 মাস ট্রেনিং না করালি পারে তোর একদম চরিত্র খারাপ হয়ে যাবে। কি কথা বলছো, আমার ছেলের চরিত্র খারাপ হয়ে যাবে? হ্যাঁ গিন্নি, তোমার লাই পেয়ে পেয়ে আজকে মাথায় উঠেছে। হ্যাঁ, আমার পকেটে হাত দিয়ে আরো সাহস পাই কোথার থেকে? হ্যাঁ, 1,000 টাকা ঝেড়ে দিছে। ও বাবা, আমি টাকা নিয়ে নি, সত্যি বলছি আমি টাকা নিয়ে নি। টাকা নিছিস কি না নিছিস সে আমার জানা আছে, বুঝতে পারছিস? তুই ব্যাগপত্র রেডি কর, কালকে সকালবেলায় যাবো ফুটোদের বাড়ি। ও বাবা, বলছি কি এরপরে থেকে তোমার পকেটে আর কোনদিন টাকা পয়সা চুরি হবে না, সত্যি বলছি। তার মানে তুই স্বীকার করছিস তুই নিছিস? আসল কথা বলছি কি, ওই তোমার প্যান্ট ওইখানে ঝুলানো ছিল তো, আমি নিচে মেজের উপরে 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছি। 500 টাকা না, 1,000 টাকা ছিল। সত্যি বলছি বাবা, তোমার দিব্যি খেয়ে বলছি। হারামজাদা, কয়বার আমার দিব্যি খাবি রে? হ্যাঁ, প্রথমবার বললি যে আমার টাকা চুরি করিসনি, আর এখন বলছিস প্যান্টের নিচে পড়া ছিল। হ্যাঁ, শোনো স্বামী, ও প্যান্টের ভিতরে হাত তো দেয়নি, নিচে পড়া ছিল, ভাবিস হাওয়ায় কোথা থেকে উড়ে আইছে, আমার টাকাও তো হতে পারে। হ্যাঁ, আমি তাই ভাবিছি মার টাকা মনে হয়, তার জন্য আমি না বলে নিচ্ছি। মিথ্যেবাদী,
একটু তুই বললি তোর বন্ধু বিরিয়ানি খাইছে, আর এখন বলছিস হ্যাঁ ওখানে কোড়াই পাইছিস? তোর এখানে কোনো জায়গা নেই, ব্যাগপত্র গুছা, কালকে সকালে তোর কলকাতা ট্রান্সফার করবো। ও বাবা, এবারের মতো ছেড়ে দাও বাবা, আর কোনদিন করবো না আমি। কোনো ছাড়াছাড়ি নেই, তুই রেডি হ, তোর কলকাতা ট্রান্সফার করবো। বলছি কি স্বামী, এবারের মতো ওকে ছেড়ে দাও, এরপরে যদি কোনোদিন এরকম করে সেদিন তুমি পাঠিয়ে দিও। এই প্রথমবার না, এই নিয়ে 4-4 টাকা চুরি করিছে। না বলছি বাবা, আর কোনোদিন করবো না, সত্যি বলছি। নিচে পড়ে থাকলে কি, 10 হাত দূরে থাকলে কি, আমাদের ঘরের সামনে থাকলে কি, আর কোনো জায়গায় থাকলে আমি টাকা নেবো না। সত্যি বলছি বাবা, এবারের মতন ছেড়ে দাও। তোর কোনো ছাড়াছাড়ি নেই, ব্যাগপত্র গুছা। ও স্বামী, এবারের মতন ছেড়ে দাও না। দেখো গিন্নি, এরপরে যদি তুমি বেশি কথা বলো না, ছেলের সাথে সাথে তোমারও কিন্তু হোস্টেলে ভর্তি করে দেবো, তখন দেখবা বুঝবা কত ধানে কত চাল। আমার হোস্টেলে ভর্তি করতে বা? হ্যাঁ, এই মরিছে, এই বয়সে হোস্টেলে আমি কি করবো? পড়াশোনা শিখাবো আবার সেই এবিসিডি থেকে শুরু করিয়ে। না না বাবা, আমিও পড়াশোনা করতে পারবো না, আমি এসে পড়াশোনার ভিতর নাই। তাদের ছেলের বাধা দিও না, কালকের থেকে যাবে ও কলকাতায়, ওখানে কিছুদিন থাকবে ফুটোদের বাড়ি, ওর মানুষের মতো মানুষ হতে হবে। ওর মানে এরকম চুরি শাসলাম এইসব জিনিস যাতে না করে, সেই সব দিকে ওর লক্ষ্য রাখতে হবে। সেই রকম ভাবে ওর ভিতটা তৈরি হয়ে গেলে তারপর বাড়ি আনবো। কতদিন থাকতে হবে? যতদিন না ফুটো হাগু ওরা বলবে যে তোমার ছেলে এখন ঠিক আছে, ততদিন পর্যন্ত ওর ওখানে থাকতে হবে। ও বাবা, এবার মতো মাফ করে দাও না বাবা। কোনো মাপ নেই তোর, প্লিজ বাবা প্লিজ। কোনো প্লিজ নেই ফ্রিজ নেই। যা বাবা যা, কটা দিন থেকে আয়, ভদ্র হয়ে আয়। ও মা, শেষকালে তুমি এই কথা বলছো? তোরে এখন আটকা দিতে গেলি, আমারে বলতেছে হোস্টেলে পাঠাবে, এবিসিডি শিখাবে রে বাবা। আমিও পড়াশোনার ভিতর নাই রে বাবা, বিশাল কষ্টের জিনিস। আমার চ্যানেলে কি আপনি নতুন? যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভিডিওগুলি দেখে যাবেন এবং পরবর্তীতে যেন চ্যানেলে ভিডিওগুলি আপনি দেখতে পারেন।